সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার চৌবাড়ি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালটিতে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে সরকারি সম্পত্তি আসলে কিভাবে নষ্ট হচ্ছে। দেখছেন যে আসলে এই হাসপাতালটির যে বেড রয়েছে, বেডটি কিন্তু ধুলোবালি পড়ে রয়েছে। অযত্নে অবহেলায় কিন্তু আসলে এই বিষয়গুলো নষ্ট হয়েছে। আমরা যারা স্থানীয়রা রয়েছেন, স্থানীয়দের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালটিতে কিন্তু প্রতিনিয়তই চুরি হচ্ছে। দর্শক, আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই হাসপাতালটি কিন্তু প্রায় ৩ একর জমিতে আসলে নির্মাণ হয়েছে। এখানে প্রাকলিত ব্যয় ধরা হয়েছিল ১৬,১৯,০০,০০০ টাকা। হাসপাতালটি ২০১৮ সালের ২৪শে নভেম্বর আসলে নির্মাণ কাজ শুরু হয় এবং ২০২২ সালে জুন মাসে কিন্তু আসলে কাজ শেষ হয়। পরবর্তীতে ২০২৩ সালে ১২ই সেপ্টেম্বর এটি আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। তবে হস্তান্তর করার পরে কিন্তু হাসপাতালটি উদ্বোধন না হয় কিন্তু প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। দর্শক, দেখছেন যে আসলে এই হাসপাতালের যে বিদ্যুতের যে যন্ত্রাংশ রয়েছে, যন্ত্রাংশ কিন্তু খালি রয়েছে। অর্থাৎ এই যন্ত্রাংশগুলি কিন্তু চুরি হয়েছে বলে স্থানীয় এবং কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ফ্যান দেখছেন যে আসলে ফ্যান কিন্তু ছিল, ফ্যানটি হয়তো চুরি হয়েছে। টেবিল এইখানে দেখতে পাচ্ছি ময়লা স্তূপ পড়ে রয়েছে। সামনে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, আমরা দেখতে পারবো এইখানে কিন্তু হাসপাতালের যে বেসিং রয়েছে, বেসিং কিন্তু আসলে পড়ে রয়েছে এবং ভেঙে ভেঙে রয়েছে, ভেঙে চুরে গেছে এইখানে দেখা যাচ্ছে। এছাড়া এই হাসপাতালে কিন্তু এইখানে আরেকটা চেয়ার রয়েছে, চেয়ারে হয়তো এইখানে ধারণা করা হচ্ছে যে এইখানে হয়তো বসে আসলে চোরেরা আসলে এইখানে বৈদ্যুতিক যে তার রয়েছে সেটি চুরি করেছে। আমরা যদি একটু সামনে একটু আগাই, এখানেও দেখবেন যে আসলে এখানে অপারেশনের যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশগুলোতেও কিন্তু আসলে ধুলো বালির স্তূপ পড়ে রয়েছে। এইখানে আমরা দেখছি যে মেঝেতে আসলে পাখি বা পশু পাখির হয়তো এইখানে আবর্জনা এখানে রয়েছে। দেখেন এইখানে কিন্তু একটি আসলে ট্রলি, সমুদ্রকে ট্রলি বলে, যেটি আসলে রুগীদের আসলে নিয়ে যাওয়া হয়। এটি আরটি দেখা যাচ্ছে যে এখানে যদি আরটু বের হই, একটু সামনে আগালে আমরা দেখতে পাবো যে হাসপাতালের যে বৈদ্যুতিক লাইন, রিকভারিং আরএম সবগুলোই কিন্তু আসলে হযবরল অবস্থা। দর্শক, আমরা যারা স্থানীয় রয়েছিল বা কর্তৃপক্ষ রয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় মামলা দেওয়া হয়েছে, পুলিশও এসেছিল, কিন্তু এরপরে আসলে চুরি থামছেন না বলে স্থানীয় এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এই ছিল চৌবাড়ির সর্বশেষ।